বন্ধুরা, কুরা এর সামুদ্রিক এলাকা যাত্রা করার সময় পানির নিচ থেকে একটি ঠকঠক আওয়াজ শুনে তা খুঁজে বের করার জন্য ক্যাপ্টেন একজন ক্রুকে পানির নিচে ডুব দেওয়ার ব্যবস্থা করে। ডুব দেওয়ার পর সে দেখতে পায় যে পানির নিচে থাকা একটি ক্ষতিগ্রস্ত সাবমেরিন থেকে ঠকঠক আওয়াজ আসছে। তাই সাবমেরিনটি কখন ডুবেছিল তা নির্ধারণ করার জন্য ক্যাপ্টেন তাকে ধনুকের পাশে সাবমেরিন নাম্বারটি পরীক্ষা করতে বলে, কিন্তু ধনুকটি কাদা এবং বালি দিয়ে আবৃত ছিল, যার কারণে সাবমেরিন নাম্বারটি দেখা যায়নি। এদিকে পানির নিচে থাকা ক্রু এর অক্সিজেন শেষ হতে চলেছে, তাই সে অন্যভাবে পরীক্ষা করার আগে ভূপৃষ্ঠে ভেসে ওঠে। কিন্তু একটি আশ্চর্যকর বিষয় হলো ডেপুটি ক্যাপ্টেন সাবমেরিনের ঠকঠক আওয়াজ শুনে হঠাৎ কোমায় চলে যায়। পরে আবার সে কোমা থেকে জেগে উঠে বলে যে একটি কণ্ঠস্বর তাকে ডাকছে। তখন ডাক্তার ভেবেছিল সে হয়তো অনেক ক্লান্ত তাই এরকম করছে, তবে সেই মুহূর্তে হঠাৎ রাডার শনাক্ত করে যে পানির নিচে সাবমেরিনের অবস্থান পরিবর্তিত হয়েছে। তাই ক্রু আবার পানির নিচে ডুব দিয়ে দেখতে পায় যে অবস্থান পরিবর্তিত হওয়ার কারণে বালু এবং কাদা সরে যাওয়ার কারণে সাবমেরিন নাম্বারটি দেখা যাচ্ছে। পরে ক্যাপ্টেনকে সাবমেরিন নাম্বারটি জানালে তারা হতবাক হয়ে যায়, কারণ এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সৈন্যরা সহ